তো ক্লাস 11 স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের যে সেমিস্টার সিস্টেম পরীক্ষা, এটা আমাদের পর্ষদ এবছর থেকে এটা নতুন সিস্টেম। তো সেমিস্টার সিস্টেম পরীক্ষা এটা আমাদের জন্য আশীর্বাদটা অভিশাপ, কতটুকু ভালো কতটুকু খারাপ। তো আর্টসের স্টুডেন্টদের জন্য তো খুব সুন্দর একটা ব্যাপার যে শর্ট কোশ্চেন তো থাকবেই বাবা, খালি জাস্ট একটু অ্যান্সার করে দিলেই চলবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্টস হোক বা সায়েন্স হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন বেস যেগুলো থাকবে, সেই কোশ্চেনগুলো যে নর্মাল টাইপের কোশ্চেন দেবে তেমনটা নয়। সেই কোশ্চেনগুলো এমনটা হবে যে এমন কিছু অপশান থাকবে যে অপশানগুলো নির্বাচন করার আগে 10 বার ভাবতে হবে। গায়ে গায়ে তো অপশান থাকছে 1 নম্বর ম্যাটার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে অপশানগুলোকে ঠিক বোধগম্যতার সঙ্গে আনসার করতে হবে, সামান্য ভুল বিচ্যুতির জন্য কিন্তু অন্য আনসার হয়ে যাবে। তো আবার এরকম থাকে যে এই বেশ কিছু কোশ্চেন এমন দেওয়া থাকবে যে দুটো স্তম্ভ দেওয়া থাকে, এই স্তম্ভের সঙ্গে এই স্তম্ভ, এই স্তম্ভের সঙ্গে এই স্তম্ভ। ফার্স্ট তো তোমাকে মানে কনসেপশন থেকে বেস করে মেলাতে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 বলে দিচ্ছে যে কোনটা রাইট, বলে নিচে এবিসির 4টা অপশন দেওয়া আছে, 1 এর সঙ্গে সি, 2 এর সঙ্গে ডি বলে একটা অপশন। এরকম ভাবে 4 রকম অ্যারেঞ্জ দেওয়া আছে কোনটা রাইট। তার মানে প্রথম রাইট অ্যান্সারটা করতে হবে, তারপরে তুমি ওখানে এমসিকিউ চয়েস করতে পারবে। তাছাড়া হচ্ছে না। এ তো আর্টসের জন্য তবুও কিছু কিছু ডিরেক্ট কোশ্চেন থাকবে, যেগুলো ডিরেক্ট অ্যান্সার তো মেরে দেওয়া যাবে মুখস্থ থাকলে, জানা না থাকলে ব্যাপারটা আলাদা। সায়েন্সের জন্য কিন্তু এটা একটা অভিশাপের মতো দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে তোমাদের প্রত্যেক ক্ষেত্রে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা ম্যাথ হোক, বায়োলজি বাংলা ইংলিশ গল্প ছাড়ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রতি ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কি করতে হবে, ক্যালকুলেশন করতে হচ্ছে। ক্যালকুলেশন নিট অ্যান্ড ক্লিন করতে হচ্ছে, তারপরে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোনটা অ্যান্সার হচ্ছে। ফলে তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম পরীক্ষা খুব সামনে চলে এসছে, যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যেমন ভাবে তোমাদের সেট চয়েস হচ্ছে সেই রকম ধরনের সেট প্র্যাকটিস করো, ঠিক আছে। যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, র্যান্ডম প্র্যাকটিস না করলে কি করে বড় অঙ্ক অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়, তার জন্য প্র্যাকটিসটা সবচেয়ে বেশি দরকার। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যার যত বেশি প্র্যাকটিস থাকবে সে তত বেশি আনসার করার জন্য পারদর্শিতা লাভ করবে। টাফ কোশ্চেন থাকতেই পারে, কিন্তু প্র্যাকটিস যখন তোমার থাকবে না, তখন তোমার ওই সহজ কোশ্চেনটাও কষে অনেক টাইম লেগে যাবে। আবার যদি তোমার প্র্যাকটিস থেকে যায় ভালো, তখন তোমার টাফ কোশ্চেনটা মুহূর্তের মধ্যে তোমার সলিউশন হয়ে যাবে। ফলে প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। আর পরীক্ষা বেশি দিন নেই বলতে হাতে কয়েকটা দিন বাকি আছে, গোনা 8 হয়তো 1 সপ্তাহের মধ্যে, তাও বাকি নেই। তো যাই মোটামুটি প্রত্যেকে সিরিয়াসলি পড়াশোনা করো। অনেক তো ঘোরাঘুরি হলো, এবারে পড়াশোনায় ফিরে আসতে হবে। আর আমাদের এমসিকিউ বেসের যে কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে আমাদের পার্ট বাই পার্ট অনশট দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো দেখলে অনেক হেল্প পাবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে আমাদের হচ্ছে ম্যাথ বা অন্যান্য যে সাবজেক্টগুলো তার চ্যাপ্টার ভিত্তিক বা তার হচ্ছে ওই সেট ভিত্তিক একটা করে মডেল সেট তোমাদেরকে প্রোভাইড করা হবে টেলিগ্রাম চ্যানেল থেকে। তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে তোমরা ওখানটায় কোশ্চেন বা অ্যান্সার সাবমিট করতে পারো, ঠিক আছে।